প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সারা দেশে পালিত হতে চলেছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আর স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা ওড়ানোর এই উদ্যোগে ব্যাপকভাবে বেড়ে গেছে ত্রিবর্ণ পতাকার চাহিদা। আর সেই চাহিদার যোগান দিতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে শুরু করে পাথর প্রতিমার দিগম্বরপুর চন্দননগর এলাকার কারখানাগুলোতে এখন চরম ব্যস্ততা। 15 আগস্টের বাজার তো প্রতি বছরই হয়, ভালোই হয়, কিন্তু এবছরে বিজেপি সরকার আসায় ঘর ঘর তিরঙ্গা বলতেই এত চাপ বেড়ে গেছে যে সে মাল আমাদের দেওয়া অসম্ভব। এবছরে আরও বেশি কাজের চাপ হয়েছে, এই কারণ মোদী সরকার এবছরে যে ঘোষণাটা দিয়েছে যে ঘর ঘর তিরঙ্গা, এতে আরও কাজের চাপ অনেক বেড়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবছর জাতীয় পতাকার অর্ডারের সংখ্যা অনেক বেশি। অতিরিক্ত চাহিদার কথা মাথায় রেখে পুরুষ ও মহিলা কারিগররা একটানা কাজ চালিয়ে যাচ্ছেন। মহেশতলা ও পাথর প্রতিমার এই কারখানাগুলি থেকে তৈরি হাজার হাজার জাতীয় পতাকা প্রথমে কলকাতার বড় বাজারের মতো পাইকারি বাজারে যাচ্ছে, আর সেখান থেকেই ছড়িয়ে পড়ছে রাজ্য তথা দেশের নানা প্রান্তে। মোটামুটি চাপ প্রচুর, মানে কি রাতের ঘুমও হারাম হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়াও হারাম হয়ে যাচ্ছে। মোদী সরকারের মানে ঘর ঘর তিরঙ্গার এই কথাটা বলার পর থেকে মানে চাপটা আর প্রচুর হয়ে যাচ্ছে, মানে রেস্ট টোটালি পাচ্ছি না। যা তৈরি করবেন সবই কিন্তু বাজারজাত করাই হচ্ছে এদের মেন উদ্দেশ্য। আর এই কবিতা হুঁশিয়ারিতে রাত দিন করে কাজ হচ্ছে এবং দেখার কয়েক লক্ষাধিক যে অর্ডার এসেছে এদের কাছে, সেই অর্ডারটা কত তাড়াতাড়ি সাপ্লাই দিতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।